কি মনে হচ্ছে বন্ধুরা, বাসা চেঞ্জ করছে? তো দেখো সব কিছু এলো মেলো একদম। এগুলো কি বলো তো? পাকঘরের সমস্ত জিনিসপত্র। কারণ কি জানো, আজকে অনেক মাস পরে এই পাকঘর ধোয়াতে সক্ষম হলাম অবশেষে। মানে এই পাকঘর ধোয়াবো 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 বলতে বলতে হচ্ছে যে ধোয়ানোই আর হচ্ছিল না, কারণ চুলা থেকে কালি পড়ছিল। আর কালি না যাওয়া পর্যন্ত, চুলো ঠিক না করা পর্যন্ত পাকঘর ধুয়ে তো লাভ নেই, আবার যেই সেই হয়ে যাবে। তো এই জন্যই অপেক্ষার পর নিয়ে আসলাম হলো তোমার চুলো। চুলো নিয়ে এসে দুদিন ব্যবহার করতে না করতেই আবার ও চুলো বাদ নিয়ে আসতে হবে কারেন্টের চুলো। তো এইগুলো করতে করতে দেন হচ্ছে যে মানে আমার পাকঘর আর ধোয়া হয়নি। যাক ইন দি মেন টাইম প্রিয়ন্তীকে ইয়ে দিয়ে আসলাম নাস্তা। আর এদিকে এই যে নিস্তলা মানে সুমাইয়াদের বেবি বিড়াল, ওই বেবি বিড়ালটাকে নিয়ে আসছে প্রিয়ন্তীর জন্য। প্রিয়ন্তী তো বিড়াল প্রেমী। তো আমাদেরটা তো বাইরে গিয়েছে, এখন একদম বিড়াল শূন্য। তো এই যে এখন বিড়াল নিয়ে নাস্তা করবে। এই যে দেখো কি বিড়াল প্রেমী বলো। তো যাই হোক, ওকে নাস্তা দিয়েছে, তখন বলছে যে আম্মু বলো না একটু নিচের বিড়ালটাকে দিয়ে যেতে। তো অজিতা এসে দিয়ে গেল। আর এই বিড়ালটাও না আমার মানে প্রিয়ন্তীকে এত পছন্দ করে, ও নিচ থেকে বাসায় উঠলে ওর সাথে সাথে দোতলা পর্যন্ত উঠে যায় আর কি। তো যাই হোক, প্রিয়ন্তীর ঘুম ভেঙেছে, আমার সাথে কি যেন বলছিল। তো সেইগুলো আর কি শেষ করে দেন হচ্ছে যে বললাম যে ঠিক আছে তুমি নাস্তা করে নাও। তো আজকে এত মানে কষ্ট হয়েছে মেয়েটার, মানে এত ময়লা ছিল। কিছু কিছু সময় দেখি যে যে পাকঘরে যদি ময়লা দাগ ধোয়ার জন্য ইয়া থাকে, কিছু স্প্রে পাওয়া যায়, কিন্তু ফেইথ হয় না। অনলাইনের কোনো জিনিসের প্রতি ঠকতে ঠকতে এখন আর ফেইথ নেই আর কি। তো যাই হোক, আমি আর রান্নাঘরেও তো যেতে পারছি না। এই কম্বল টম্বল শুকা দিয়ে এদিক ওদিক ঘুরছি, কারণ এই যে ঘরের অবস্থা দেখো। সারা ঘরে যে জিনিসপত্র, তার থেকে বেশি জিনিসপত্র আমার মনে হয় ওই অতটুকুন ছোট মানে পাকঘরটায়। তো আমার হেল্পিং হ্যান্ডস মেয়েটা খুব পরিষ্কার, তো ও খুব যত্ন করে আর কি ধুচ্ছিল। তো আজকে রান্না খাওয়া কখন কি হবে জানি না, কারণ এখন কিন্তু 12টার কাছাকাছি। তো এখনও ধুচ্ছে, ধোয়ার পরে শুকোবে, তারপর রান্না করব। তো চিন্তা করলাম কারেন্টের চুলোয় আমি ডাইনিং টেবিলে বসেই আর কি রান্না বান্না শুরু করে দেই। আর ভাত তো রান্না করি রাইস কুকারে বন্ধুরা, সুতরাং বসে থেকে তো লাভ নেই। তো তাই যে চিন্তা সেই কাজ, ওকে এরকম দরজা বসিয়ে দিয়ে দেন এরকমভাবেই রান্না করলাম। আর এখন যে দেখছো, এই যে এটা হচ্ছে পরের দিন রান্না বান্না খাওয়া দাওয়া করে দেন হচ্ছে চলে আসলাম আমাদের হামনাদের অনুষ্ঠানে। তো আমাকে বলেছিল যে 4টার মধ্যে 6টার মধ্যে থাকবেন আপু। তো আমি চিন্তা করলাম যে প্রডিউসার আপু যেহেতু 6টার মধ্যে বলছে, 6টার মধ্যে মেকআপ টেকআপ নেওয়ারও তো একটা ব্যাপার আছে, যেতে লাগবে 1 ঘন্টা, রেডি হতে 1 ঘন্টা, তারপর ওখানে গিয়ে মেকআপ নিতে 1 ঘন্টা। তো এরকম চিন্তা করে 3টার দিকে আমি বাসা থেকে বেরিয়েছি। বেরিয়ে এখানে মেকআপ টেকআপ নিয়ে আসলাম। এই যে দেখো মেকআপ টেকআপ নিয়ে ভরা 5টা বাজে, এখন 5টা 35 বা এরকম, 6টা বাজেনি। তো এসে দেখি যে মহাকাণ্ড, সেটা হচ্ছে যে আজকে 40 জনের রেকর্ডিং আমাদের। তো সকালের শিফটে যারা ছিল, সে সকালের শিফটের ওনাদেরই হয়নি। পরে কি করলাম, এটা কিন্তু সঙ্গীতার অনুষ্ঠান চলছে সেই পাশের রেকর্ডিং রুমে আর কি। তো সেই সঙ্গীতার রেকর্ডিং রুমে গিয়ে কিছুক্ষণ বসে থেকে জাস্ট দেখে আসলাম যে সঙ্গীতার রেকর্ডিং হচ্ছে, কি করব সময় কাটে না।
কারণ সকালের আর্টিস্ট যারা তাদেরও এখনো হয়নি, তারপরে হচ্ছে আমি হচ্ছে বিকালের আর্টিস্ট। সে বিকালের আর্টিস্ট কখন সে মানে শুরু হবে আর কখন আমাকে ডাকবে, মানে 3-4 ঘন্টার একটা ব্যাপার। তো বলো কেমন লাগে। তো আর কি করব বলো, এখানে বসে বসে শুটিং দেখছি। তো এই যে স্যারদের সাথে দেখা হলো, তাদের সাথে মিট করলাম, কথা বললাম। এই যে শিল্পীদের সাথে বসে এই কিছুক্ষণ সেলফি টেলফি নিলাম, কিচ্ছু করার নাই। আবার চলে আসলাম এখানে, যে দেখি কত দূর কি হয়েছে। কিন্তু ওনারা আমার কিছুতেই সিরিয়াল বলছিল না। পরে বুঝতে পারলাম যে সিরিয়াল কি বলবে, সকালের আর্টিস্টরাই শেষ করেনি, তো বিকালের আর্টিস্টের তো কোনো মানে শিডিউল নেই বলা চলে। তো আর কিছু করার না, আর মেকআপও তো করে বসে আছি। আর ভিতরে যে বসবো, যেখানে হচ্ছে যে রেকর্ডিং হয়, সেখানে হলো গিয়ে মানে সেন্ট্রাল এসি কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। তো এই শীতের মধ্যে আরও এসি, আমরা করি গান, মানে হামনাদ। তো এই জন্যে আমাদের বসার জায়গা করেছে এই বাইরের সাইডে আর কি। তো কি করব, একে একে সবাই আমরা কন্ট্রাক্ট সাইন করতেছি, সবারই একই অবস্থা। আর সবাই হাসি মুখেই মেনে নিয়েছে, কিছু করার নাই। বলে যে সবাই আমার মতো দ্রুত তাড়াহুড়ো করে, সবারই তো সংসার আছে, তো বা পুরুষ যারা তাদের কর্ম আছে, এগুলো থেকে আর ঢাকা শহরের অবস্থা যানজট পেরিয়ে তারপরে হচ্ছে গিয়ে আসতে হয়। তো এই সবাই মিলে এখন কিছুক্ষণ গল্প করছি, গল্প ছাড়া তো আর কোনো উপায় নাই। ছিল এতক্ষণ আমার সাথে। তো রেকর্ডিং শেষ হলো, আমরা দুজনে এখন নেমে যাচ্ছি। এটার নামই জীবন। জীবনে খুব ছোট ছোট সুখী অনেক বড় কিছু হয়ে ধরা দেয়, আমার জীবনে। কেমন আছো বন্ধুরা? অনেক দূর থেকে আসলাম, ও শুধু আসতে বলছে এই জন্যে। অনেক টায়ার্ড, অনেক সম্ভবত 50 থেকে 60 কিলো হবে, বাইক চালায় আসছি। এর নামই ভালোবাসা। এই আর কি। কতটা ভালোবাসা থাকলে আসতে পারে। চলো এবার বেরিয়ে যাই। তো প্রজেক্ট থেকে ও সরাসরি বাসায় যাবে, তো আমি বললাম যে তাহলে আসো। তো বলে যে তোমার ইয়া হয়ে যাবে না, মানে আমি আস্তে আস্তে পাবো তোমাকে। আমি বলছি হ্যাঁ তুমি পাবে আমাকে, কারণ আজকের এই সমস্ত কথা বললাম আর কি। এখন বাজে রাত্র 10:45 মতো। তো ও এসে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম, আমরা ক্যান্টিনে খাওয়া দাওয়া করলাম, সেগুলো আর ধারণ করলাম না, ছবি টবি তুললাম। তো ও আসাতে কিছুটা রিল্যাক্স হয়েছি, এই কারণে যে কিছুটা সময় আমার কাটাতে পেরেছি। তারপরেও ওই ওয়েটিং রুমে ওকে বসিয়ে রেখে দেন হচ্ছে যে আমি রেকর্ডিং সেরে তারপরে এই কিন্তু দুজনে বের হচ্ছি। এর মধ্যে ফাঁকে দুজনে বেরিয়ে আমাদের ক্যান্টিন থেকে চা, তারপর হচ্ছে যা ছিল ওইগুলো আর কি খেয়ে দেন চলে আসছি। যাই হোক, এটা হচ্ছে পরের দিন। ওই দিন রাতে বাসায় এসে রান্না করে খেতে খেতে 2-2:30 বেজে গিয়েছে। পরের দিন এই যে হেল্পিং হ্যান্ডস এসে কাজকর্ম শুরু করে দিল, আর আমিও ঘুম থেকে উঠে গেলাম বন্ধুরা। তো খুব ফ্রেশ লাগছিল, পাকঘরে ঢুকতেই মনে হচ্ছে যে কি প্রাণবন্ত পরিচ্ছন্ন হ্যাঁ একটা জায়গা। মানে ইচ্ছা করে এখন বেডরুম টেডরুম রেখে ওই মানে পাকঘরেই গিয়ে বসে থাকি আর কি। তো যাই হোক, আমি নাস্তা করে আর কি হেল্পিং হ্যান্ডসের কাজের পরে হচ্ছে আমি কাজ করতে চলে যাই। দেখো আমার মুখটা ফুলে গিয়েছে, মেকআপ নিয়েছিলাম তো, আর রাতে ওই যে অনেক রাতে ঘুমিয়েছি, একটু আগে উঠেছি, মুখটা ফোলা ফোলা লাগছে। যাই হোক, 4টা বাজে, এখন হচ্ছে আমি গোসল করে আসলাম। কারণ হচ্ছে ওই যে দেরি করে আমি করলাম, রান্না করতে গিয়েছি। আর বাসায় প্রিয়ন্তী ছিল, এই আর কি, রান্নার ওরকম চাপ ছিল না, নাস্তাই করেছি দেরি করে। তো এজন্যই আর কি এই 4টা 4:30 বেজে গিয়েছে গোসল করতে করতে। তো আশা করি তোমরা যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছো না কেন, ভালো আছো, সুস্থ আছো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। খুব শখ করে, মানে কোনো কিছু রিটার্নের আশা না করে ভিডিওগুলো করছি, মানে তোমাদের সাথে শেয়ার করছি, ভালোবেসেই কাজটা আমি করছি।
তো গোসল করে আসলাম, আজকে বেলা করে গোসল করলাম আর কি। কারণ হচ্ছে যে রান্না বান্না করতে করতে দেরি হয়ে গেল। নাস্তাই করেছি হচ্ছে দুপুর 1:30টায় আর কি। তো গতকালকে রেকর্ডিং সেরে দেন হচ্ছে বাসায় এসে রান্না খাওয়া করতে করতে 1:30-2টো বাজে। তো তারপরে হচ্ছে যে 10টার দিকে একবার উঠেছি, উঠে চিন্তা করলাম চা খাই। তো প্রিয়ন্তীর কাছে গিয়ে ঘুমাইছি। তো প্রিয়ন্তীর কাছে গিয়ে ঘুমায়া কেমন ঘুম তো 12:30 সময় ঘুম ভাঙলো। তো তারপরে রুটি ভেজে ডিম ভেজে চা করে খেতে খেতে আমার হেল্পিং হ্যান্ডসও চলে আসলো। তারপরে ওনাকে নিয়ে নাস্তা করলাম, প্রিয়ন্তীকে নাস্তা দিলাম। তো এরকম খেতে খেতে 1:30টা বেজে গিয়েছে। তো এখন চিন্তা করলাম যে এখন যদি রান্না করি ঘরটার এলোমেলো হয়ে যাবে। বুয়া বুয়া মানে আমার হেল্পিং হ্যান্ডের কাজ হেল্পিং হ্যান্ড করে নিক আর কি। তো সেই মোতাবেক ওই বসে বসে মোবাইল টিপলাম। তোমাদের সাথে আজকে উচিত ছিল আমার ভিডিওটা শেয়ার করা, মানে এখন তো এই ভিডিও যখন পাবে তখন তো অনেক দূর হয়ে যাবে আর কি। তো সেই ভিডিওটা মানে ভয়েস ওভার দিতে পারিনি, মানে ইয়া করে রেখেছি। তো ভিডিওটা না দিয়ে ওই মোবাইল টোবাইল টেপাটেপি করেছি, ভাইয়ের সাথে কথা বলেছি, এইটা সেটা এটা ওটা করে করে পরে রান্না করতে গিয়েছি হচ্ছে তোমার 2:30টার দিকে। তো 2:30টার দিকে রান্না করে দেন হচ্ছে যে এই রান্না করতে করতে এখন বাজে হচ্ছে 4টা, 4:30। 4:30টায় রান্না শেষ করলাম। চিংড়ি মাছ রান্না করলাম, পাঙ্গাস মাছ রান্না করলাম, আর হচ্ছে যে সিম আলু চিংড়ি মাছ এই রান্না করলাম। রান্না করে দেন হচ্ছে যে গোসল করে আসলাম, গোসল করে তোমাদের সামনে আসলাম। এই আমার ভাত হয়ে গিয়েছে, তো ক্ষুধা লাগেনি এখন আর কি, প্রিয়ন্তী আর আমি খাবো। আর এই যে চুলো রান্না হচ্ছে সিম আর আলু আর চিংড়ি মাছ, আর এই হচ্ছে চিংড়ি মাছ আর পাঙ্গাস মাছ একত্রে রান্না করেছে। তো এখন খাওয়া দাওয়া করবো, খেতে খেতে 5টা 5:30 বেজে যাবে, সাথে সাথে বিকেলের চাটাও খেয়ে নেবো আর কি। তো চলো। তো চা হাতে নিয়ে বসতে বসতে দেখলাম আমার গাছের মাথায় সুন্দর একটা গোল বৃত্তাকার একটা সুন্দর কি বলা যায় এটাকে, মিষ্টির মতো কি সুন্দর কালার মানে ফুটে আছে ফুলের মতো বলো। তো এই জন্যেই আর কি চিন্তা করলাম তোমাদের সাথেও একটু ধারণ করি। দেখো সূর্যটা কিন্তু একদম অস্ত যাচ্ছে এবং মনে হচ্ছে যে গাছের নিচে আড়ালে পালিয়ে যাচ্ছে আর কি, আস্তে আস্তে করে একটু একটু করে। বাস্তবে আরও ভালো লাগছিল। তো চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেই অস্ত যাওয়াটা। তো আজকে এই পর্যন্তই।